নমস্কার বন্ধুরা, বন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের বাটা মাছের ঝালের রেসিপি করে দেখাবো। মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি আর নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা। আর একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, অল্প হলুদ দেব। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেব। এই পিঠটাও লাল করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একইভাবে সব মাছ ভেজে নেব। মাছ ভাজার তেলেই আলুটা ভেজে নেব নুন হলুদ দিয়ে। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেব। একটা তেজপাতা দেব, 5 ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দেব। একটু নুন দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমাটম আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। টমাটমটা ভাজা হয়ে গেছে, এবার রসুন বাটাটা দিয়ে দেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, এবার আদা বাটা দিয়ে দেব। অল্প জল দিয়ে দেব, নাহলে মশলাটা পুড়ে যাবে। হলুদ গুঁড়ো দিয়ে দেব, জিরে গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আলুটা ভালো করে মিশে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। ঝোলটা ভালো করে ফুটে গিয়েছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো নেড়ে চাপা দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে নেব। ঝোলটা ফুটে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।